বাংলাদেশে রাজনীতির ১৭-১৮ বছরের পট পরিক্রমায় আমরা কি দেখে আসছি? আমরা দেখে আসছি একটা দল বা একটা সরকার মানুষের ঘাড়ের উপর বসে থেকে মানুষের তো মৌলিক অধিকার তো হরণ করছেই। তাদের হত্যা করছে, গুম করছে। এমনকি আয়নাঘর নামক জায়গা তারা স্থাপন করে একটা শ্রেণীকে ধরে রেখে এই যে স্বৈরাচারের যে একনায়কতন্ত্র করার যে একটা পার্মানেন্ট একটা চেষ্টা তারা কিন্তু করছে। তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম বাংলাদেশ, তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবির, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, তারা যেই ১৭-১৮ বছর যে এই সংগ্রাম করছে, এই অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করছে, এটা আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ হয়তো সরাসরি অনেকে অংশগ্রহণ করতে পারে নাই এই আন্দোলন সংগ্রামে এই ১৭ বছরে, কিন্তু তারা যে মন থেকে দোয়া করছে এই বিএনপি জামাতের জন্য, এটা কিন্তু আমরা বুঝতেই পারি। বাংলাদেশে এই বিএনপির চেয়ারপারসনের উপর যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে, তাকে যে অন্যায়ভাবে তাকে জেলে রাখা হয়েছে, বিভিন্ন মামলার রায় দেওয়া হয়েছে। অন্যদিকে জামাত ইসলামের উপর যেই অন্যায়গুলো হয়েছে আপনারা জানেন, অনেকে তো ফাঁসি দিয়ে মেরেই ফেলছে অন্যায়ভাবে, পুরোটা অন্যায়ভাবে। তো এখন যে আমরা এই স্বাধীন দেখতে পাচ্ছি, আমাদের ৩৬ দিনের আন্দোলন সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই ৩৬ দিনের আন্দোলনে কিন্তু হয়নি। মানুষের একটা চাপা ক্ষোভ, মানুষের ১৭ বছর ১৮ বছরের একটা চাপা ক্ষোভ থেকে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছিল যখন দেখলো বাংলাদেশের ছাত্রদের উপর গুলি করা হচ্ছে, সরাসরি গুলি করা হচ্ছে, মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে। তখন মানুষ চিন্তাই করলো যে আমরা এখন এই স্বৈরাচার নামাইতে পারি আর না পারি, আমাদের রাস্তায় নামতে হবে। আর যে আগের যে চাপা ক্ষোভ, আগের যে মানুষের এই ১৭ বছর ধরে যে তিল তিল করে, মানে বিন্দু বিন্দু করে যে এই ক্ষোভগুলো জড়া হয়েছে, তার বহিঃপ্রকাশ কিন্তু এই ৩৬ দিনের আন্দোলনে কিন্তু সংগঠন হয়েছে এবং বাংলাদেশ কিন্তু পুনরায় স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের ১৭ বছর আগের যে আন্দোলন সংগ্রামকে যারা অস্বীকার করবে তারা মুনাফিক। অন্যদিকে এই ৩৬ দিনের আন্দোলন সংগ্রাম যারা অস্বীকার করবে তারাও কিন্তু মুনাফিক। বাংলাদেশে আপনারা দেখছেন ১৭ বছর আগে কি হয়েছে, এখন বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে যখন এই আন্দোলন সংগ্রামের পরে যখন বিজয়টা আসলো, তখন আমরা কি দেখলাম? আমরা রুহুল কবির রিজভী কি বলল? সেই কারাগার ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। সালাউদ্দিন সাহেব কি বলেছে? ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে। মেজর হাফিজ কি বলেছে? আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। আপনারা সবই দেখছেন। আমরা যদি সব কথা এক জায়গায় করি তাহলে এটার সারমর্ম এক জায়গায় আসবে, যে আমরা ১৭-১৮ বছর আমরা যেটা চেষ্টা করে পারিনি, এই ছাত্ররা সেটা করছে। এটা একটা অ্যাপ্রিসিয়েট। তাই বলে এই নয় যে ছাত্ররা না নামলে এই স্বৈরাচার কখনো যাইতো না, তা কিন্তু না। স্বৈরাচার যুগে যুগে ছিল এবং যুগে যুগে স্বৈরাচার বিদায় হয়েছে, ইতিহাস সাক্ষী। কারণ ফেরাউনের মতো মানুষ যদি ধ্বংস হইতে পারে, আল্লাহ যদি ধ্বংস করে দেয়, এই তো হাসিনা ধ্বংস অবশ্যই হইতো, টুডে অর টুমোরো। তো আমরা এই এখন বর্তমানে কি হচ্ছে, যে বাংলাদেশে এই যে জুলাইয়ের আন্দোলনের পরে যে স্পিডটা নিয়ে বাংলাদেশের মানুষ যে বিজয় উল্লাস, এটা কিন্তু বেশি দিন থাকে নাই। আমরা যে এই স্পিড দিকে, মানে যে স্পিডটা ছিল সেই দিকে কিন্তু আমরা একদিকে থাকতে পারি নাই, আমরা কিন্তু বিভিন্নভাবে ভাগ হয়েছি। বাংলাদেশে এই বিজয়টা হওয়ার পরে, এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রের ব্যানারে যে বিজয়টা হইল, তারপরে তারা কি করলো, তারা একটা দল তৈরি করলো, এনসিপি। এই দল করার পরেই মানুষের বিভিন্ন রকম মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। দল করতে পারে, দল করা কোনো অন্যায় না। এরকম বিশ্বে অনেক জায়গায় এরকম হয়েছে যে তারা কোনো একটা স্পিরিটকে নিয়ে তারা দল তৈরি করছে। দল করা অন্যায় না, কিন্তু যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে। তারপরে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে মব চেষ্টা করা আপনারা কিন্তু দেখছেন। ৩ দিন আগে একটা ভিডিও দেখছেন যে বাংলাদেশের ধানমন্ডি এলাকার, ঢাকার ধানমন্ডি এলাকার একটা জায়গাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যায়, ওখানে একটা মব করার চেষ্টা করছে। এখান থেকে ওনাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা যাচ্ছি না।
আপনার যা যা আইন প্রয়োগ করার দরকার করতে পারেন, আপনি উপরে পারমিশন নেন। আপনারা কোন কমিটি? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক, আমার নাম সাইফুল ইসলাম রাব্বি, মোহাম্মদপুর থানার আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি? আমার পরিচয় আর দিতে পারবো না। ধানমন্ডি থানার ওসি অনেক বোঝানোর পরে যখন তারা না বুঝলো, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে বাধ্য হইল। গ্রেপ্তার করার পর কি হলো, মানুষ মনে করছিল যে বাংলাদেশে এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেক জিটবাটপাড়ি হইতেছে, তাদের নাম ব্যবহার করে করতেছে। তো যখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে একজন বড় নেতা যখন তাদেরকে যে ছাড়াই নিয়ে আসলো। মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক নেতাদের বিষয়ে কেন থানায় গিয়েছিলেন তা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। বাংলাদেশের মানুষ কিন্তু এই বিরক্তিটা মানুষের মধ্যেই কিন্তু একদিনে আসে নাই। এই যে এখন ৮-৯ মাস বা ১ বছর হতে চললো এই যে আন্দোলনের পরে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। বাংলাদেশের মানুষ কিন্তু তাদের পাশেই থাকার চেষ্টা করেছিল, যে তাদের পাশেই থাকবো শেষ পর্যন্ত। কিন্তু এই অন্যায় যদি হয়, আগের মতো যে মব হয়, আগের মতো যে অন্যায় যদি করে, আগের মতো স্বৈরাচারী করার চেষ্টা করে, স্বৈরাচারদের মতো আচরণ করে, তাহলে সেই স্বৈরাচার আর তাদের মধ্যে পার্থক্যটা কি হলো? এটা হচ্ছে মানুষের প্রশ্ন। কিন্তু বিএনপির এই আন্দোলন সংগ্রাম, ১৭ বছরের আন্দোলন সংগ্রাম, জামাতের ১৭ বছরের আন্দোলন সংগ্রাম একদম বৃথায় চলে যাবে, একদম বৃথায় চলে যাবে। এবং ৩০ দিনের আন্দোলন সংগ্রাম পুরো বৃথায় চলে যাবে। বিভক্তি ঘটে যায় এই তিনজনের মধ্যে। এই ছাত্র আন্দোলনের ব্যানার, জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে যদি বিভক্তি ঘটে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, এটা এক জিনিস। কিন্তু বিভক্তি যদি ঘটে, আমরা কেউ কাউকে যদি মূল্যায়ন করতে না পারি, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন বলেন ৩০ দিনের, আর ১৭ বছরের যে আন্দোলন সংগ্রাম, একটাও থাকবে না। বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে এমন একটা অবস্থান তৈরি হচ্ছে যে এক পর্যায়ে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। বাংলাদেশে যে স্বৈরাচার যে বিদায় হয়েছে সে আসবে। এখন তো মানুষ বলাই শুরু করছে যে স্বৈরাচার যে চলে গেছে, এখন তাকে আবার নিয়ে আসতে হবে। মানুষ কতটা রাগে, দুঃখে, ঘৃণায় কথাগুলো বলতেছে। তো বাংলাদেশের এই এখন জাতীয় ঐক্যের ডাক দেওয়া ছাড়া, জামাত ইসলামের আমির একটা কথা বলছে, খুবই পছন্দের একটা কথা, যদি দলমত নির্বিশেষে এই জাতীয় ঐক্যের যদি ডাক দেওয়া না হয়, আমরা একসাথে বাংলাদেশের মানুষ না বসে যদি একে অপরকে যদি দোষারোপ করে, একে অপরে যদি মফ করার চেষ্টা করে, বিএনপি একদিকে, জামাত একদিকে, এনসিপি একদিকে, বৈষম্য বিরোধী ছাত্রদল একদিকে, ছাত্র একদিকে, তাহলে বাংলাদেশে যে গৃহযুদ্ধ অতি শীঘ্রই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে গৃহযুদ্ধ বাঁধবে। বাংলাদেশে প্রতিটা জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, দখলদারি এগুলো তো চলতেছেই। এগুলো তো এখন একটা অলিখিত সত্য হয়ে গেছে যে বাংলাদেশে এখন চাঁদা দিতে হবে। এখন বাংলাদেশে যে কোনো ইস্যুতে মানুষের জায়গা দখল, মানুষের জমি দখল, মানুষের বাড়ি দখল, মানুষের বাড়ি হামলা। তো মবগুলো বন্ধ কখন হবে? জাতীয় ঐক্যের মাধ্যমে এটা সমাধান খুব জরুরি। ইউনূস সরকার যে এখন আছেন, উনি অনেক জ্ঞানী মানুষ, সবার সম্মানের পাত্র উনি। ওনাকে নিয়ে বাংলাদেশে এই কটা দল নিয়ে যদি জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে যদি বসে এটার ফয়সালা না হয়, তাহলে সেই আবারও একই জিনিস দেখতে হবে, যাহা লাও তাহাই কদু। ওই হাসিনা থাকা আর না থাকা বাংলাদেশে সমান হয়ে যাবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।